আচ্ছা, তো আমরা আজকে পড়তেছি রেইনকোট। বিশ্বাস করেন আর না করেন, আমরা আগে একটা গল্প মিস করছি ইচ্ছা করেই। সেটা হচ্ছে কি বায়ান্নর দিনগুলো। আমি বলছিলাম ওটা এবছর দরকার নাই। কিন্তু ওইটা দরকার না থাকলেও ওইটা যতটা ইম্পোর্টেন্ট ছিল আগে, এখন এই যে গল্পটা রেইনকোট, এইটা ওই লেভেলে ইম্পোর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা বিপ্লব আছে। এখন মুক্তিযুদ্ধ আছে। রচয়িতা হচ্ছে কি আখতারুজ্জামান ইলিয়াস। এখন এই আখতারুজ্জামান ইলিয়াস শুধুমাত্র রেইনকোট না, আরো বিখ্যাত ২ টা উপন্যাসের জন্য খুব বিখ্যাত। আপনারা কেউ কি সেই উপন্যাস ২ টার নাম বলতে পারবেন? একটা মনে হয় ছিল ভাইয়া চিলেকোঠার সেপাই। শিওর না। হ্যাঁ, চিলেকোঠার সেপাই। আরেকটা হচ্ছে খোয়াবনামা। এই ২ টা উপন্যাসের জন্য আখতারুজ্জামান ইলিয়াস অত্যাধিক মাত্রায় বিখ্যাত। এখন আমার প্রশ্ন, চিলেকোঠার সেপাই এইটা কোন আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছিল? মনে নাই? আরে বাবা, অত দূরে যায়েন না। পাকিস্তান আমলের। বলেন এবার কত সালের বা কোন আন্দোলনটা? ইংরেজদের বিরুদ্ধে তো আপনার ওই যে কত আছে, নীল বিদ্রোহ আছে। না, এটা হচ্ছে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা হয়েছিল চিলেকোঠার সেপাই। এখন আসি আমরা রেইনকোটে। রেইনকোটের উৎস গ্রন্থ হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এখানে ভাষা আছে ৩ টা। প্রথমত বাংলা ভাষা আছে, উর্দু আছে এবং ইংরেজি ভাষা আছে। রং আছে লাল, কালো এবং বেগুনি। দেশের নাম আছে রাশিয়া, পাকিস্তান এবং হিন্দুস্তান। তাহলে যদি আমার প্রশ্ন করে যে বাংলাদেশ শব্দটা, বাংলাদেশ দেশের নাম রেইনকোট গল্পে আছে কিনা? আপনার উত্তর কি হবে? আছে? নেই। খেলার নাম আছে কি? ফুটবল আছে, ক্রিকেট আছে, লন টেনিস আছে। ঋতু আছে ৩ টা। প্রথমত বর্ষা আছে, খুব ইম্পোর্টেন্ট। এরপরে হেমন্ত আছে এবং শীত আছে। মাস এপ্রিল, জুন এবং জুলাই ৩ মাসের ঘটনা এখানে আসছে। এপ্রিল মাস, জুন মাস, জুলাই মাস। ওকে, বারের কথা উল্লেখ আছে কি? এতগুলো বারের কথা উল্লেখ আছে এবং তার মধ্যে নাই শুধুমাত্র রবিবার ও সোমবার। সব বারের কথাই বলা হয়েছে, শুধু বলা হয় নাই কি রবিবার ও সোমবারের কথা বলা হয় নাই। ওকে, খাদ্যদ্রব্য পাউরুটি, দুধ চা, তারপরে কি পান, বিড়ি, সিগারেট। ডিপার্টমেন্টের কথা কি উল্লেখ আছে? প্রথমত বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি এবং উর্দু। যানবাহন আছে বেবি ট্যাক্সি, রিক্সা, নৌকা, ঠেলাগাড়ি, লরি, বাস, জিপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, এখানে বিষয়বস্তু দেখি আমরা। বিষয়বস্তু হচ্ছে পরাধীন বাংলাদেশ বা পরাধীন পূর্ব পাকিস্তান। তখনকার সময়ে যুদ্ধ একটা অবস্থা চলতেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনী কি করতেছে যাতে দেশে কি করা যায়? তাদের শাসনকে আরো জোরদার করা যায়। সেই পরিস্থিতিতে একজন ভীতু, নরম, ধরম, তৈলাক্ত বা তেলমারে যে সেরকম একজন টিচার বা কলেজের লেকচারার নুরুল হুদা, সে কিভাবে একজন খুব আত্মমর্যাদা সম্পন্ন এবং সাহসী হয়ে ওঠে একটা রেইনকোট পরার মাধ্যমে, সেটাই কিন্তু এইটা ফুটে উঠেছে। এবং এইটা হচ্ছে একটা ব্যঞ্জনাময় বা প্রকাশ ঘটেছে কিভাবে? যে এখানে কিন্তু অনেক কিছু আহরণীর মাধ্যমে আপনাকে বোঝানো হইছে। যেমন দেখেন, এখানে রেইনকোট পরার মাধ্যমে আমাদের যে নুরুল হুদা, সে তার চেহারার কত কিছু পরিবর্তন, তার চরিত্রের কত কিছু পরিবর্তন হয়ে গেল। এখানে কি আপনারা কোন ইঙ্গিত পান যে রেইনকোটটা আসলে কিসের প্রতীক তাহলে? রেইনকোটটা মুক্তিযোদ্ধার প্রতীক বা মুক্তিযোদ্ধার কোনো একটা চেতনার প্রতীক। যেটা তার গায়ে যখন সে পড়ছে, তখন কি হইছে? তখন সে তার সকল ভয়কে দূর করে ফেলছে। মূল বাণী কি? মুক্তিযুদ্ধ ও পাকিস্তান বাহিনীর দখলদারিত্ব। ওকে, কোটটা আসলে কি? এটা হচ্ছে বর্ষা নিরোধক ঢিলেঢালা জামা। এইটার সরাসরি বাংলা যদি হয় সেটা হবে বর্ষাতি। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। আসল মালিক হচ্ছে কে? মিন্টু। মিন্টুটা কে? মিন্টু কে? নুরুল হুদার শালা। ওরকম বলতে হয় না, বলতে হয় শ্যালক। হ্যাঁ, শ্যালক। ওকে। রেইনকোট গল্পটি বিবৃত হয়েছে মূলত লেখক আখতারুজ্জামান ইলিয়াসের জবানিতে।
নুরুল হুদার চরিত্রের ভেতরে প্রবেশ করে নুরুল হুদার জবানিতে গল্পটা আগাইছে। এখন বলেন এরকম আপনাদের কোন আরেকটা গল্প আছে যেখানে লেখক অন্য একটা চরিত্রের মধ্যে আসছে এবং সেই চরিত্রের মুখ থেকে গল্পটা শোনাইছে আপনাদের? কোন গল্পে? বিলাসী। বি আর হ্যাঁ, অপরিচিতা। তাহলে ৮২ এবং অপরিচিতা এই ২ টা গল্পে লেখক কি করছে? অন্য একটা চরিত্রের মধ্যে আসছে এবং সেই চরিত্রের মাধ্যমে এসে আপনাদের গল্প শোনাইছে লেখক। তাহলে বলেন এই প্রত্যেকটা গল্প কোন জবানিতে লেখা হইছে? উত্তম পুরুষের জবানি। উত্তম পুরুষের জবানিতে এখানে প্রত্যেকটা গল্প লেখা হইছে। ওকে, এখানে রেইনকোটটা মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক, দেশপ্রেমের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, প্রতিবাদ ও সাহসের প্রতীক। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা এবং দেশপ্রেম। এরপর রেইনকোট গল্পের শিক্ষণীয় দিক কি? মুক্তিযুদ্ধের স্বরূপ, পাক বাহিনী নির্যাতন, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনা। রেইনকোট গল্পের পটভূমি যে শহর সেটা হচ্ছে ঢাকা। এই ঢাকা শহরে ফুটে উঠেছে বিভিন্ন পরিস্থিতি কিভাবে মানুষজন মারা যাচ্ছে, পাকিস্তান হানাদার বাহিনী কিভাবে মানুষদের হত্যা করছে। এই সকল কিছু কিন্তু ফুটে উঠছে কোথায়? সকল কিছু ফুটে উঠছে আমাদের এই যে ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে। এরপর বৃষ্টি শুরু হয়েছে কখন থেকে? বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকে। বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে কতদিন? এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে ৩ দিন। বৃষ্টির ঝমঝম বোল, ঝমঝম জোরে বৃষ্টি পড়ার অনুকার শব্দ। আম তারপরে মেঘের গুরু, গুরু এটাও কি একটা গর্জন, মেঘের হালকা গুরু গম্ভীর গর্জনকে বলা হয় মেঘের গুরু, গুরু। এটাও কি অনুকার অব্যয়। অন্তত ৩ দিন ফুটফাট বন্ধ। এখানে অন্তত ৩ দিন বলতে বোঝানো হয়েছে ৩ দিন বৃষ্টির মধ্যে কি হবে না? ঝগড়াঝাটি একটু কম হবে। গুলিগোলার শব্দ একটু কম শুনবো। এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। কয়দিন? এই কটা দিন মানে কি? এই ৩ দিন। মানে বৃষ্টি শুরু হইছে, আজকে ভোর রাতে বৃষ্টি শুরু হইছে, তাহলে ৩ দিন বৃষ্টি হবে। তাহলে এই ৩ দিন আরাম করতে পারবো। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানে কি? মানুষ কি করতে পারে? মানুষ শুধু আশাই করতে পারে। কিন্তু বাকি ক্ষমতা কার কাছে? বাকি সকল ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে, তাই না? বা সৃষ্টিকর্তার কাছে। বা তুমি একরকম চিন্তা করো, কিন্তু হয় অন্য আরেক রকম। এইটার ইংলিশে প্রভাবটা হচ্ছে কি? এটার প্রভাবটা কি? যে ম্যান প্রপোজেস বাট দ্য গড ডিসপোজেস। যে বৃষ্টিতে বেশ শীত, শীত ভাব আসে সেটা হচ্ছে হেমন্তের বৃষ্টিতে। সব ভেস্তে দিল। মানে কি? যখন সে ভাবতেছে ৩ দিন ধরে আমি ঘুমাবো, কিন্তু তার ঘুমের ১২টা বেজে যায়। কখন? যখন সে শোনে তার দরজায় কেউ একটা ধাক্কা দিচ্ছে। সব ভেস্তে দিল। রেডিও টেলিভিশন হরদম বলছে কি? সিচুয়েশন নরমাল। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। তৎকালীন প্রেসিডেন্ট কে ছিলেন? ১৯৭১ সালে প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্টটা কে? বঙ্গবন্ধু। না রে বাবা। তখনও দেশ স্বাধীন হয়নি। সেকেন্দার মির্জা? না, সেকেন্দার মির্জা অনেক আগে ক্ষমতা ছেড়ে দেয় ৬৬ সালে। আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দেয় ১৯৬৯ সালে। ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান। তাহলে রাষ্ট্রপতি কে তখন? ইয়াহিয়া। ওকে। কিছুদিন বাদে ভাষণ শোনা যায়। কার শোনা যায় ভাষণ? প্রেসিডেন্টের। আসমা নুরুল হুদাকে সাথে নিয়ে যেতে বলে কি? মিন্টুর রেইনকোট। পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা আসমাকে মিন্টুর কথা জিজ্ঞাসা করে মিন্টু চলে যাওয়ার ৩ দিন পর। মিন্টু যায় কতদিনে? মিন্টু যায় জুন মাসের ২৩ তারিখে। মিন্টু কবে যায়? জুন মাসের ২৩ তারিখে যায়। তার ৩ দিন পর মানে ২৬ তারিখে কি করে? গোলগাল মুখের ভাবি বা মহিলা জিজ্ঞাসা করে, "আপু" মানে কি যেন? "ভাবি, আপনার ভাইয়াটাকে দেখছি না।" এরকম করে প্রশ্ন করে, তাই না? তো কত তারিখে যায়? ১ম এ যায় ২৩ তারিখে বাসা ছাড়ে।
23 তারিখে বাসা ছাড়ে, তারপরে 26 তারিখে জিজ্ঞাসা করে হচ্ছে কি ওই গোলগাল মুখের মহিলাটা। এরপর যদিও বা কলেজ বন্ধ, তবুও কি করতে হয়? মাস্টারদের সেখানে উপস্থিত থাকতে হয়। এটাকে বলা হয়, কলেজে হাজারি দিতে বলা হয় মাস্টারদের। কলেজের স্টাফ রুমে ফিসফিস করে কারা? কলিগরা ফিসফিস করে। কলিগদের ফিসফিসে ছেলেদের গুলিতে মিলিটারির লাশ পড়ার কথা বলা হয়েছে কতজনের? ৭ জনের। তাহলে কলিগরা মানে টিচাররা, টিচাররা বলছে কি যে ছেলেদের গুলিতে ৭ জন মিলিটারির লাশ পড়ে গেছে। রেইনকোটে ঢোকার পর নুরুল হুদার পা শিরশির করছিল কিসে? আতঙ্কে। প্রথমে কি আতঙ্কে পা শিরশির করে। রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন, এ খবর দিয়েছে কে? বিবিসি। এখন বিবিসি কিন্তু এটা সরাসরি খবরটা দেয় নাই, এটা কিন্তু নুরুল হুদা নিজে শোনে নাই বিবিসি থেকে। এটা কে বলছে নুরুল হুদাকে? চায়ের দোকানের ছোকরা বা ছেলে। এ কি বলতেছে? এ বলতেছে রংপুর দিনাজপুরের বেশি জায়গা, অর্ধেকের বেশি জায়গা স্বাধীন। কে বলতেছে? বিবিসি। এখন এখান থেকে বিবিসি থেকে প্রশ্ন আসতে পারে বিবিসির ফুল ফর্ম কি বা পূর্ণরূপ কি? তখন সেটা উত্তর কি হবে? বিডিং কি জানো? ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্টিং নেটওয়ার্ক, তাই না? সরি, কোম্পানি, কর্পোরেশন। সরি সরি, নেটওয়ার্ক তো ইসের ওই যে সিআইএন। নেটের অবস্থা কেন? আচ্ছা, এই যে ফেসবুকে যারা দেখতেছেন অনলি শেয়ার, আরে কোচ এটা কি বলে, জুমের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিছি, আমার মনে ছিল না। আচ্ছা, এরপরে মিরপুরের বিল দিয়ে মুক্তিযোদ্ধারা এসেছিল ২ নৌকা বোঝাই করে। তাহলে কয় নৌকা বোঝাই করে মুক্তিযোদ্ধারা আসছিল? ২ নৌকা বোঝাই মুক্তিযোদ্ধা আসছিল মিরপুরের লেক থেকে। ওকে, এরপরে আমরা আসি। এই যে ২ নৌকা বোঝাই করে মুক্তিযোদ্ধারা আসে, এরা কয়জন খান সেনা? খান সেনাকে বলতে বোঝানো হইছে পাকিস্তানি হানাদার বাহিনী। এরা খতম করে কতজনকে? এরা ৫ জনকে খতম করে। স্টেট বাসের রং লাল, মানে সরকারি বাসের রং কি? লাল। বাসের সিট খালি অর্ধেকের বেশি। মুয়াজ্জিন আল্লাহর মহত্ব ঘোষণা করতে পেরেছিল মাত্র একবার। মানে কি? আল্লাহর মহত্ব মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। এটা শেষ করতে হয়, এটা কতবার বলতে হয়? এটা ৪ বার বলতে হয়। কিন্তু মুয়াজ্জিন বলতে পারছিল কতবার? একবার। ওকে, এখানে মিলিটারি কি করে? যাকে পছন্দ হয় তাকে একদিকে ঠেলে দেয়। মানে চেক করে মানুষদেরকে। এরপরে কি করে? যাদেরকে পছন্দ হয় তাকে একদিকে ঠেলে দেয়। ঠেলে দেয় কিসের দিকে? একটা লরির দিকে বা একটা ট্রাকের দিকে। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। কে বসে আছে? জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা বসে আছে। আলমারি কেনা হয়েছিল মোট ১০ টা। আলমারি কেনা হয়েছিল মোট কতগুলা? ১০ টা আলমারি কেনা হয়েছিল। ইংরেজি ডিপার্টমেন্টের জন্য আলমারি কেনা হয়েছিল ১ টা। আলমারিগুলোকে নিয়ে আসা হয়েছিল কিসে করে? ঠেলাগাড়িতে করে। কিসে করে? ঠেলাগাড়িতে করে। মিসকেটিয়ানরা বা যেটাকে আমরা এখন বলি মুক্তিযোদ্ধা, তখনকার পাকিস্তানি সেনাবাহিনীরা নাম দিছিল মিসকেটিয়ানরা বা দুর্যোগ গোলযোগ সৃষ্টিকারী, দুষ্কৃতিকারী। তো এরা ঢুকেছিল কিসের বেশে? এরা ঢুকেছিল কুলির বেশে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় নুরুল হুদার গা ঘেঁষে দাঁড়িয়েছিল একজন কুলি। তো একজন কুলি নুরুল হুদার গা ঘেঁষে দাঁড়িয়েছিল কখন? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি যখন সাজিয়ে রাখা হচ্ছিল। সে কাছে এসে কি বলে যেন? বর্ষাকালেই তো জুন। বর্ষাকালেই তো জুত, তাই না? মানে বর্ষাকালেই তো শান্তি আমাদের জন্য। তাহলে তো ওরা পারবে না। মুক্তি ফৌজ বোমা ফাটিয়েছিল অধ্যক্ষের বাড়ির ফটকে, মানে প্রিন্সিপালের বাড়ির ফটকে কি করে মুক্তিযোদ্ধারা বা মুক্তি ফৌজ বোমা ফাটিয়েছিল।
ওকে, খনার বচন। তো খনার বচন সম্পর্কে আপনার যাদের আইডিয়া নাই তাদেরকে বলি, খনা হচ্ছে একজন প্রাচীনকালের একজন মহিলা যে কৃষিকাজ সম্পর্কিত অনেক বেশি বক্তব্য দিয়ে গেছেন এবং তার বক্তব্য ছিল খানিকটা ছড়ার বেশে। যেমন আপনারা শুনছেন না রোদ হয়, বৃষ্টি হয়, খ্যাকশিয়ালের বিয়ে হয়। এগুলো শুনছেন না আপনারা? হ্যাঁ ভাইয়া। এগুলো হচ্ছে খনার বচনের মতো। ঠিক আছে? এটাও মনে হয় খনার বচন, আমার ঠিক মনে নাই। এরকম আরো অনেক খনার বচন আছে যে কিভাবে চাষ করতে হবে, যে সার কখন দিতে হবে। এরকম অনেক খনার বচন আছে। সেরকম এই গল্পেও একটা খনার বচন ব্যবহার করা হইছে। যে শনিতে ৭, মঙ্গলে ৩ আর সব দিন, দিন। এই প্রবাদটা হচ্ছে কি একটা খনার বচন। এটা হচ্ছে কি স্পেসিফিক ক্লারিফিকেশন। মঙ্গলে ভোররাতে হইলে শুরু, ৩ দিন মেঘের গুরু, গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এইবার চল। বৃহস্পতি, শুক্র কিছু বাদ নাই। ওকে, এখানে বলা হয়েছে যদি শনিবার বৃষ্টি শুরু হয় তাহলে ৭ দিনই বৃষ্টি হবে। যদি মঙ্গলবারে শুরু হয় তাহলে বৃষ্টি যদি মঙ্গলবার শুরু হয় তাহলে বৃষ্টি হবে ৩ দিন। আর যদি অন্য কোনো বারে শুরু হয়, যদি শনিবারে শুরু হয় তাহলে পুরো সপ্তাহ। মঙ্গলবারে শুরু হইলে ৩ দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি। তারপরে শেষ। কিন্তু অন্য যেকোনো দিন যদি বৃষ্টি শুরু হয় ওই দিনই বৃষ্টি থেমে যাবে। এইটা হচ্ছে এখানে কথা। এরপরে চরিত্র। প্রথমত নুরুল হুদা। সে হচ্ছে কি আসমার স্বামী এবং মিন্টুর দুলাভাই। আসমাকে নুরুল হুদার স্ত্রী এবং মিন্টুর বোন। মিন্টু মুক্তিযোদ্ধা নুরুল হুদার শ্যালক এবং হচ্ছে কি আসমার ভাই এবং নিজেও একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখানে হবে সরি, মুক্তিযোদ্ধা নুরুল হুদার শ্যালক এবং আসমার ভাই, কমা হবে। এরপরে আব্দুস সত্তার মৃধা, ইনি কে জিওগ্রাফির প্রফেসর। ইসাক মিয়া পিয়ন, প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ, কর্নেল সাহাব, হেনরি কিসিঞ্জার আছে, পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা, আকবর সাজিদ উর্দুর প্রফেসর, ওয়ার্কশপের মালিক ও রাজাকার শ্বশুর। ওকে, নুরুল হুদা সে হচ্ছে কি গল্পের কথক। তিনি কি রকম মানুষ ছিলেন? তিনি ছিলেন ভীতু প্রকৃতির মানুষ। তবে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট পরিধান করার পর তার মধ্যে সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী সন্দেহে পাকিস্তানিরা তাকে আটক করলে তিনি বিচলিত হন না। তিনি কি করেন? তাকে বলা হয় তুমি যদি মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর দিয়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি সেটা করেন না। তিনি তারপর যখন অত্যাচার করা হয় তিনি মনে করেন তার উপরে কি হচ্ছে? বৃষ্টি পড়লে যখন আপনি রেইনকোট যখন পরে দেখবেন যে যখন বৃষ্টি পড়ে তখন গায়ে তো বৃষ্টি লাগে না কিন্তু আপনার অসহ্য লাগে। কেমন একটা মানে অসহ্য না, বিরক্তি লাগে যে এরকম ঠাস, ঠাস করে এসে পড়তেছে। একটা শব্দ হচ্ছে। এটা মাঝে, মাঝে কি মনে হয়? একটা আ কিসের মতো মনে হয়? আ ওটাকে কি বলে? বিরক্তি মনে হয়। ঠিক আছে? তো এই বিরক্তির মতো লাগতেছে তার কাছে এইটা। ওকে। তিনি হচ্ছেন গল্পকথক, মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী, বেঁটেখাটো শরীর কারণ তিনি মিন্টুর থেকে খাটো। এরপরে কেমিস্ট্রির লেকচারার। মিন্টুর দুলাভাই। তারপরে তার মেয়ের বয়স কত বছর? ২.৫ বছর। ছেলের বয়স ৫ বছর। নিজেকে দাবি করেন প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসাবে। এরপর মিলিটারি কি আর বিবেচনাবোধ নাই? নুরুলের কথায় ভাবে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেয় প্রসঙ্গে। মানে যে মিলিটারি তো বোঝে যে বৃষ্টির দিনে তারা কি করবে? তারা তো আর ভিজে, ভিজে আসবে না। তারা তো রেইনকোট পরেই আসবে, তাই না? এখানে বলতেছে কি তাদের কি বিবেচনাবোধ নাই? এখানে বউ তার এসব বাজে কথা বলতেছে কেন? নুরুল হুদা এসব ভাবে কি জন্য? যে আসমা বলতেছে, "তোমার তো ওদিক থেকে শুনলাম মিরপুরের দিক থেকে গুলি দেওয়ার আসতেছিল। এরপরে বলে তোমার হাঁপানির টানটা।" তো এইসব ভাবে যে এসব পিরিত দেখানোর টাইম পাচ্ছে না। এখন যাচ্ছে এক জায়গায় এমনিও টেনশন। এরপর এই লাইনটা ইম্পোর্টেন্ট। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? নুরুল হুদা এই কথা কখন ভাবে? যখন টুপির বারান্দা বেয়ে মানে বারান্দা বলতে কি বোঝায়? এক্সটেনশন যেটা। ওই টুপির বারান্দা বেয়ে যখন পানি পড়ে তখন সে পানি একটু চেটে দেখে বা খেয়ে দেখে। তো হয়তো ওইখানে কিছু একটা লেগেছিল বা ময়লা-টলা কিছু ছিল যেটার জন্য পানিটা একটু আম তেজস্ক্রিয় লাগে। মানে একটু কিরকম যেন লাগে, কষ্টা লাগে। তো এরকম একটু লাগার ফলে সে বলে, "পানিতেও কি তেজ চলে আসলো নাকি? টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি?" এরপর মিন্টু রেইনকোটটা রেখে গিয়ে ভালোই করেছে। এই কথা আমাদের নুরুলদা চিন্তা করে যখন সে রেইনকোটটা পরে, পরার পরে বেশ ভালো লাগে, গরম লাগে। তখন সে চিন্তা করে যে রেইনকোট রেখে তো ভালোই করেছে ছোকরাটা। এরপরে নুরুলদাকে দেখে বাস থেকে নেমে পড়ে কতজন যাত্রী? ৯ জন যাত্রী। এরপর নুরুল হুদা সাধারণত নিয়মিত পড়ে জুম্মার নামাজ। মানে কি? সে জুম্মার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না। মানে শুক্রবারে এসে নামাজে যায় শুধুমাত্র।
কিন্তু তবুও তার আজান শুনতে ইচ্ছা করে। ক্র্যাকডাউন যেদিন দেয়, ঐদিন রাত্রে তার ভোর রাত্রে তার আজান শুনতে খুব ইচ্ছা করে। নুরুল হুদা বাস থেকে নামে কোথায়? নিউ মার্কেটের সামনে। নুরুল হুদার চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। মানে তাকে যখন মারতেছিল, মারার পরে সে যখন চিৎকার করে, তখন ওই চিৎকারে তো বিরক্তি হওয়ার কথা মানুষের। কিন্তু মিলিটারিতে বিরক্তি হয় না। তারা উৎসাহ পায়, আরো বেশি মারতে থাকে। মানে কি? এখন চিৎকার করতেছে, একটু পরে স্বীকার করবে। ওকে, মিসকেটিয়ানরা কলেজের টিচারদের মধ্যে একজনের নাম বলছে। সে একজনটাকে নুরুল হুদা। এবার নুরুল হুদার মগবাজারের ফ্ল্যাটে কামরা ছিল কয়টা? ২ টা কামরা ছিল। কোথায়? মগবাজারের ফ্ল্যাট বাসায়। নুরুল হুদা বাসা শিফট করেছে জুলাইয়ের ১লা তারিখ। জুলাইয়ের ১লা তারিখ কি করছে? বাসা শিফট করছে। ওকে, টুপির তেজ বলতে কি বোঝানো হইছে? টুপির তেজ বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের সাহস। ওকে, নুরুল হুদার উক্তি এখানে দেখেন। আহ এখান থেকে আব্বুকে ছোট মার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? উক্তিটি নুরুল হুদার না, তার ছেলের। আব্বু ছোট মামা হয়েছে, এই কথা বলতেছে কে? তার মেয়ে বলতেছে। মেয়ের বয়স জানো কত? আড়াই। ২.৫ বছর। আর ছেলের বয়স তার ডবল, ৫ বছর, তাই না? ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। উক্তিটি কার? নুরুল হুদার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার মেলেনি। কার মেলেনি? মেলেনি হচ্ছে মুয়াজ্জিনের। রাস্তায় ঘড় ঘড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফি প্রফেসর এর বাড়ির দিকে। জিওগ্রাফি প্রফেসরের নাম যেন কি? আব্দুস সত্তার মৃধা। আর এই যে ঘড়ঘড় করতে 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 বেবি ট্যাক্সি করে যে যাচ্ছিল ডাকতে, খবর দিতে, সে আসলে যেন কে? পিয়ন ইসাক মিয়া, তাই না? ইসাক মিয়ার বৈশিষ্ট্য কি? সে এখন আর বাংলা বলে না। তার খালার ভাইরা না কে যেন কি করছিল? কোন কালে দিল্লি কোন খাসনামা ছিল কার? এজন্য সে এখন দিনরাত কোন ভাষায় কথা বলে? উর্দু ভাষায় কথা বলে। কোন সাহেবের? সে হচ্ছে এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করে এবং সে দিনরাত এখন উর্দু বলে। উক্তিরা কার? নুরুল হুদার। ওকে, মিন্টু। মিন্টু কে? মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক, আসমার ভাই, মুক্তিযোদ্ধা এবং সে বাড়ি ছাড়ে কত তারিখে? ২৩ তারিখে, তাই না? আহ ওকে, ২৩ তারিখে কোন মাসের? জুন মাসের ২৩ তারিখে সে বাসা ছাড়ে। মিন্টু কোথায় গেছে জানে নুরুল হুদা ও তার বউ আসমা। আসমা নুরুল হুদার উচ্চতার তুলনা করে কার সাথে? মিন্টুর সাথে। আসমার অতিরিক্ত বাড়াবাড়ি করে কাকে নিয়ে? মিন্টুকে নিয়ে। স্বাভাবিক, তার ভাই, সে করবেই। দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে মিন্টু, আর তার জন্য এক্সট্রা তদস্থ থাকতে হয় কার? আমাদের গোবেচারা নুরুল হুদার। ভালো মানুষ। শালার জন্য এটুকু করবে না? ভাগ্যে সে এনকাউন্টার হয়ে গেছিল, যার জন্য এতটা বাড়ি বুড়ি খাইলো। বাড়িতে এমনিই খাইতো। বাড়ি তো লাগছে, কি বলেন? পরে তো মনে হয়েছে যে না, বৃষ্টির পানি লাগতেছে মনে হয়। ও তো নিজেকে বুঝ দিচ্ছে, কিন্তু মার তো খাইছে। চিল্লাচিল্লি করতেছিল, শুনেন না? বৃষ্টির পানি খেয়ে কেউ চিল্লাচিল্লি করে? এরকম বলবে, এই বৃষ্টি পানি মেরো না, আমার তো অ্যালার্জি হবে, হাঁচি হবে, এরকম বলবে? ওকে, আসমা। আসমা হচ্ছে কি নুরুলহুদার স্ত্রী। সে ২ সন্তানের জননী। যুদ্ধ গোলাগুলির মধ্যে স্বামীকে নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকতো সে। তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুলহুদার ডাক আসে, তখন সে স্বামীকে ছাতার পরিবর্তে রেইনকোট পরিধান করে যেতে বলে। না হলে কি হবে? হাঁপানির টানটা।
ওকে, বাতাস আর বৃষ্টি ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে? প্রিন্সিপালের পিয়ন। ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটাকে প্রিন্সিপালের পিয়ন। রাস্তায় ঘড়ঘড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো, এখানে সে হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। আর যেদিকে রওনা হলো তাতে বলছি আব্দুল সাত্তার মৃধার বাড়িতে। লেখক প্রথমে ইসাক মিয়াকে তুলনা করেছে কার সাথে? মিলিটারির কর্নেলের সাথে। কিন্তু কর্নেল যেহেতু স্বয়ং ভোরবেলা চলে আসছে, সেহেতু ইসাক মিয়া ডিমোটেড হয়েছে, মানে তার ডিমোশন হয়েছে। এখন সে কোথায় আছে? সে লেফটেন্যান্ট কর্নেল পজিশনে আছে। কিন্তু তাকে ক্যাপ্টেন র্যাঙ্কের নিচে ফেলা যাবেই না। সে সর্বনিম্ন কোন র্যাঙ্কে নামতে পারে? ক্যাপ্টেন র্যাঙ্কে নামতে পারে। এর নিচে তাকে নামানো পসিবল না। তাহলে তার সর্বোচ্চ পজিশন কি? কর্নেল। সেকেন্ড সর্বোচ্চ বা সেকেন্ড হাইয়েস্ট পজিশন তার কি? লেফটেন্যান্ট কর্নেল। ওকে? এরপরে যদি তাকে নামাতেই হয় সবচেয়ে নিম্ন, তাহলে সেটা কোনটা? ক্যাপ্টেন। এর নিচে তাকে নামানো পসিবল না। এখন বলেন আপনারা কর্নেলের বানান বলেন আমাকে। লেফটেন্যান্ট? লাইউটেন্যান্ট, তাই না? না, লাইউটেন্যান্ট। লাই, তারপরে ইউ, তারপর হচ্ছে কি টেন, টি-ই-এন, টেন, এ-এন-টি, অ্যান্ট। উচ্চারণ এরকম হওয়া উচিত ছিল লিউটেন্যান্ট, কিন্তু উচ্চারণটা কেমন? লেফটেন্যান্ট। আর কর্নেলের হওয়ার কথা ছিল কলোনেল, COLONEL, কিন্তু উচ্চারণ কি? কর্নেল। এরপরে অ্যাডমিরালির প্রাদুর্ভাবের পর থেকে সব মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে সবাই অস্ত্র থেকে কাকে দেখে? ইসাক মিয়াকে দেখে। এরপরে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে এপ্রিলের শুরু থেকে। ইসাক এখন কথা বলে কি? উর্দু ভাষায়, সানডে সালাম দিয়া। উক্তিটা কার? উক্তিটা আছে পিয়ন ইসাকের। উই আপি ক্যা সাকতা, মানে সেটা তো আপনিই বলতে পারেন। এটাও কার? মানে উর্দুর প্রবাদ দেখলে বুঝে দিবেন এটা হচ্ছে কার? এটা হচ্ছে উম ইসাক মিয়ার। কিন্তু ইসাক মিয়া এত ভালো উর্দু পারে, এর থেকে ভালো উর্দু তো আমিই পারি। তাই না? উর্দু একটা সিরিয়াল দেখছিলাম অনেক আগে আমি। আম অ্যাডমিশনের পরে মেবি, না আগে জানা মনে নাই। আমার বন্ধুর সাথে ঝগড়া হইল মেহেদীর সাথে। এরপরে দেখা শুরু করছিলাম। একটু উর্দু ভাষায় কথা বলেন দেখি। উর্দু হিন্দির মতোই পুরোপুরি। ঠিক আছে? ইসাক মিয়ার মতো। ও তো হাপি ক্যা সাকতা। খানি খাইয়েগা? খানি খাইয়েগা ক্যা? আচ্ছা, ওসব বাদ দেন, ফুলেরা-টুলেরা বাদ দেন। মির্জাপুর বাদ দিই আমরা। আচ্ছা, মির্জাপুর না, ওটা যেন কি? পঞ্চায়েত। ওসব বাদ দিয়ে এখন আমরা ইসাক মিয়াকে নিয়ে পড়ি, ঠিক আছে? তার পিছনে আমরা একটু লাথি মারি। সেটা হচ্ছে কি? ইসাক মিয়া হচ্ছে কি চরিত্র? ইসাক মিয়া হচ্ছে চাটুকার চরিত্র। সে হচ্ছে কি? সে হচ্ছে বিভীষণ। বিভীষণের কথা মনে আছে আপনার? সে হচ্ছে দেশদ্রোহী। কিন্তু বিভীষণ তো তাও ধর্মের জন্য গেছিল। ইসাক মিয়া আসলে কি জন্য গেছে? ইসাক মিয়া গেছে হচ্ছে স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য। ওকে, এর মাঝখানে আমরা একটা প্রশ্ন করি যে আপনারা বিভীষণকে কোন চরিত্রে দেখেন? কিভাবে দেখেন? বিভীষণ ক্যাডা? সামনেই থেকে মানে আপনারা তো আরো ক্লাস পাবেন বাংলা। ঠিক আছে? এই ব্যাচের ক্লাস তো শেষ। তারপরে আবার নতুন ক্লাস পাবেন। তখন আপনাদের দেখেন আমি মুখস্থ করাবো। বিভীষণের প্রতি মেঘনাদ মুখস্থ করাবো। আপনাদের সিলেবাস ভাবছেন ছোট হয়ে গেছে? হা, 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 হা। অত না। সব পড়া লাগবে। এরকম বলবেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানুন কেমনে আসি লক্ষণ পশিল লক্ষ্যপুরে। হায় তাত। খুলনা ইউনিভার্সিটি থেকে ফুল সিলেবাসের এক্সাম হবে? এখনো কিছু বলে নাই সেটা। হয়তো। ঠিক আছে? যে এতক্ষণে তাত ভুলে গেলাম। ফ্লো চলে গেছে। যাই হোক, ওটা বাদ দেন। ওগুলা পরে দেখবো আমরা। তো বিভীষণ যদিও আমার ধর্মের না, তার ধর্মের জন্য কি করছিল? নিজ ভ্রাতৃত্ব, নিজ জাতি সবকিছু জলাঞ্জলি দিছিল। এখানে কিন্তু ইসাক মিয়া তা করে নাই। ইসাক মিয়া নিজ ভ্রাতৃত্ব সবকিছু ত্যাগ করেছে কার জন্য? নিজের স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য। তাহলে ইসাক মিয়া চরিত্রে প্রকাশ পায় কি? প্রথমত চাটুকারিতা। সে চাটুকার করে কাদেরকে? পাকিস্তানি মিলিটারিকে। এবং দ্বিতীয় আছে দেশদ্রোহিতা, সে দেশদ্রোহী।
ওকে, প্রথমত যার জন্য এক্সট্রা প্রস্তুত থাকতে হয়, প্রথমত হচ্ছে মিন্টুর জন্য রুল থেকে থাকতে হয়। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে পিয়ন ইসহাক মিয়াকে দেখে কলেজের সকলে তটস্থ থাকে। কারণ মিলিটারির সাথে তার সুসম্পর্ক, কারণ সে মিলিটারির কাছে চাটুকারি করে। ওকে, প্রিন্সিপাল আফাজ আহমেদ কট্টর পাকিস্তানপন্থী। শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন। এদেশে স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি শাসকদের নানা রকম পরামর্শ দেন। এরই অংশ হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনারকে ভেঙে ফেলার পরামর্শ দেন। পাকিস্তানের জন্য দিনরাত দোয়া দরুদ পড়েন। সময় অসময়ে আল্লাহর কাছে পাকিস্তানের জন্য কান্নাকাটি করেন। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। তিনি ছিলেন কি? প্রথমত ভীতু, দ্বিতীয়ত সুযোগ সন্ধানী, দেশবিরোধী, তোষামোদে, দেশদ্রোহী এবং দালাল। হিন্দুস্তান ও মিসকিটিয়ানদের অবশ্যম্ভাবী পতনের কথা বলেন কে? ডক্টর আফাজ। মিলিটারি যাদের ধরে, মিছিমিছি ধরে না। উক্তিটা কার? এটা হচ্ছে প্রিন্সিপালের উক্তি। প্রিন্সিপাল সময় করে গালাগালি করেন কারদের? কলিগদের। কারণ কলিগরা কাদের পক্ষে? কলিগরা ছোকরাদের, মিসকিটিয়ানদের পক্ষে। এজন্য তাই কি করেন? তাদেরকে আফাজ সাহেব গালি দেন। আচ্ছা, একটু দাঁড়ান। ওকে, সরি। তো এটা হচ্ছে কি প্রিন্সিপালের উক্তি। প্রথমত শোনো, মিলিটারি যাদের ধরে, মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত, সামহাউ অর আদারওয়েজ তাদেরকেই ধরে। তাহলে এই সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আসলে কি? এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড। সেটাই কি বলে? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। এগুলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাঁটা উপড়াতেই হবে। তাহলে এসব কাঁটাটা কি কাঁটা? কাঁটাগুলো আসলে কি? এগুলো হচ্ছে আমাদের শহীদ মিনার। এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা। ওকে, এরপরে আকবর সাজিদ, উর্দুর প্রফেসর। প্রিন্সিপাল আজকাল তাকে তোয়াজ করে চলেন। তোয়াজ মানে কি? আদর করা, যত্ন করা বা কোনো উদ্দেশ্যে কাউকে কোনো ফেভার দেওয়া। তোয়াজ আরবি শব্দ। এখন তোয়াজ বলতে তেল মাখানো সবসময় হয় না। যেমন মনে করেন আপনি আপনার ছোট ভাইকে খুব তোয়াজ করে চলেন কারণ সে খুব ভালো ছেলে। এখানে কি আপনি তেল মারতেছেন তাকে? ভাই ওই ক্ষেত্রে তো মানে ওই যেটা করতে ওই ক্ষেত্রে তো তেল মাখাই হয়। হ্যাঁ, ওখানে হয়। কিন্তু আবার নাও হইতে পারে। কারণ কি? আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর হইলেও সে হচ্ছে আপনার নিচু পদের। সাধারণত নিচু পদের কাউকে আপনি তেল মারবেন না। হইতে পারে। কারণ আকবর সাজিদ হয়তো পাকিস্তানের বাসিন্দা। এজন্য হয়তো তেল মারতে পারেন। কিন্তু এখানে সেটা ডিক্লেয়ার করে নাই। আব্দুস সত্তার মৃধা, ইনি হচ্ছে জিওগ্রাফি প্রফেসর। মিলিটারি তাকে চোখ বন্ধ করে নিয়ে যায়। পান্ডা কি হইতে পারেন? কর্নেল হইতে পারেন। মিলিটারি যে পান্ডা বসে আছে প্রিন্সিপালের চেয়ারে সকালবেলায়, সে হইতে পারেন কি? কর্নেল হইতে পারেন, মেজর জেনারেল হইতে পারেন, অথবা মেজর বা ব্রিগেডিয়ার হইতে পারেন। তিনি বসেছিলেন কি? প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়ে যায়? বেগুনি হয়ে যায়। ২ টা রঙের কথা আছে, রং ২ টাই এইখানে। ওকে, রাজাকার কি করে? প্রথমত পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটা দেয়। আর হচ্ছে এলাকা থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে চলে যায়। এরপরে প্রেসিডেন্ট কে? ইয়াহিয়া খান দেশে গণতন্ত্রে ফিরে যেতে বদ্ধপরিকর। Our ultimatum aims remain the same, that is to hand over power to the elected representative of the people. মানে বলতেছে কি যে আমাদের উদ্দেশ্য তো একই আছে এখনো। আমরা কি করব? আমরা হচ্ছে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করব। আসলে কি করবে? করবে না। হ্যাঁ, ঠিক আছে। নিচুতলা ভদ্রলোক, আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। এরপরে কিসিঞ্জার সাহেব এসে বলল কি পাকিস্তান ইন্টারনাল অ্যাফেয়ার্স। তারপরে মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম রাজারহাট বাজারঘাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এটা কি? এই উক্তিটা হচ্ছে কি কিসিঞ্জার সাহেবের। কিসিঞ্জার সাহেব কোন দেশের?
কোন দেশের কিসিঞ্জার? হেনরি কিসিঞ্জার নাম শুনেন নাই? ইউএসএ দোকানদার ছেলে কাল শুনেন নাই? মিরপুরে বিল দিয়ে ২ নৌকা বোঝাই করে আইছিল। একটা জিপ উড়াইয়া দিয়েছে কমপক্ষে ৫টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন। একটা জিপ উড়াইয়া দিছে ৫টা খানসেমা খতম কমপক্ষে। নেটওয়ার্কে এত প্রবলেম। ওকে, কিছু করার নাই। ওকে, মিসক্রিটিয়ান্ট মানে হচ্ছে দুষ্কৃতিকারী পাকিস্তানি বাহিনীর দৃষ্টিকোণ থেকে। এরপর স্টেন কানাডা ছেলেরা হচ্ছে মুক্তিবাহিনী, ছদ্মবেশী মিসকেডিয়ান মুক্তিযোদ্ধারা, কুলি মুক্তিযোদ্ধারা, ছদ্মবেশী কুলি মুক্তিযোদ্ধারা। এবারে ছদ্মবেশ মানে হচ্ছে আত্মগোপন করেছে যে তাকে বলা হয় ছদ্মবেশী। এরপর রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে কি? আমাদের আছে জেনারেল মনসুন। মানে রাশিয়ার জেনারেল উইন্টার মানে হচ্ছে প্রচন্ড শীত। রাশিয়া মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় জার্মানি আক্রমণ করে। কি করে? রাশিয়া জার্মানি আক্রমণ করে। রাশিয়া দখল করে নেয়। রাশিয়ার প্রায় মস্কো-টস্কো বলেন অনেক কিছু দখল করে নেয় জার্মানি। কিন্তু জার্মানি কোনো কাউন্টার অ্যাটাক করে না। রাশিয়া রাশিয়া কোনো কাউন্টার অ্যাটাক করে না। জার্মানি এরকম আগায়, রাশিয়া এরকম পিছায়। জার্মানি আগায়, রাশিয়া পিছায়। জার্মানি আগায়, রাশিয়া পিছায়। এরকম করে চলে যাচ্ছিল। হঠাৎ করে একদিন শীত চলে আসে। হঠাৎ করে শীত চলে আসে। এত শীত জার্মান বাহিনী আগে কোনোদিন দেখে নাই। তারা না পারতেছিল সামনে যাইতে, না পারতেছিল কিছু করতে। খাওয়া-দাওয়া করতে পারতেছিল না। খাবারও নাই কোনো। তো এক পর্যায়ে তারা পিছনে চলে যায়। তো রাশিয়া এইভাবে যুদ্ধ না করেই জয়লাভ করে। ঠিক তেমনি রাশিয়ার যেমন জেনারেল উইন্টার আছে, আমাদের কি আছে? আমাদের আছে জেনারেল মনসুন মানে আমাদের বর্ষাকাল আছে। বর্ষাকালে তো আর পাকিস্তানিরা আমাদের আক্রমণ করতে পারবে না। কারণ কি? তাদের তো পানি-টানি এত দেখা অভ্যাস নাই। সাডেন ফ্লাড। এরকম আপনারা আলেকজান্ডার নাম শুনছেন? আলেকজান্ডার অনেক দেশ জয় করছেন। এমনকি তিনি বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যেটা তখনকার নাম ছিল কি? গঙ্গা রেড-ই। জনমত পড়ছেন না? তো গঙ্গা রেডি আক্রমণ করা তার প্ল্যান ছিল। কিন্তু সে আক্রমণ করে নাই। কারণ তার মন্ত্রীরা তাকে বোঝাইছে, সেনাপতিরা তাকে বোঝাইছে, দেখেন এই যে গঙ্গা রেডি অঞ্চলটা আছে, এটা হচ্ছে রিভারাইন কান্ট্রি। মানে খুব বেশি নদ-নদী এখানে। আর এখানে কি হয়? প্রচন্ড বর্ষা। আমরা যদি ক্যাম্প স্থাপন করি, আমরা বৃষ্টির সময় টিকতে পারবো না। এখানে সাডেন ফ্লাড হয়। একটু, একটু পর হয় কি হয়? ফ্লাড আসে। এই ফ্লাডের মধ্যে যদি আমরা পড়ি, আমরা শেষ। তো এত কিছু শুনে আলেকজান্ডার চিন্তা করে যে না দরকার নাই। লেটস রিট্রিট মানে চলো বেরিয়ে যাই। তো এটা হচ্ছে জেনারেল মনসুনের এবং জেনারেল উইন্টারের সাথে তুলনা। তো ক্র্যাকডাউনের রাত। তো ক্র্যাকডাউনের রাত বলতে বোঝানো হয়েছে ২৫শে মার্চে যে রাতটা আছে ওই রাতটাকে বোঝানো হয়েছে ক্র্যাকডাউনের রাত। ওকে, আলমারি আনা হয়েছিল অফিসের জন্য ৩ টা, বোটানি বিভাগের জন্য ২ টা, হিস্ট্রির জন্য ২ টা, জিওগ্রাফির জন্য ২ টা এবং ইংরেজির জন্য ১ টা। এবং ইংরেজি বিভাগের এই যে আলমারিটা এটা সাজিয়ে রাখার সময়ই কুলি কিন্তু তার কাছে আসছিল। উম উম বর্ষাকালেই তো জুত। কথাটা কুলি কতবার বলেছিল? ২ বার বলেছিল। এসব হলো পাকিস্তান ইন্টারনাল অ্যাফেয়ার্স। কিসিঞ্জার সাহেব বলতেছে। এরপর এই গল্পের ১ম লাইন হচ্ছে, "ভোর রাত থেকে বৃষ্টি, আহা! বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো ৩ দিন।" মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে কতবার বাড়ি পাল্টানো হলো? ৪ বার বাড়ি পাল্টানো হলো। এরপর মসজিদের উল্টো দিকের তারা কত তলায় বাড়ি থাকতো? ৩ তলা বাড়িতে থাকতো তারা। ও ভালো কথা এটা। সে বেশ সৎ পথে যাবে একেবারে কলেজ পর্যন্ত। এখানে কি বোঝানো হয়েছে? সে যখন কলেজে যাচ্ছিল তার চেহারা দেখে বা রেইনকোট পরা চেহারা দেখে অনেক মানুষ ৯ জন মানুষ তার বাস থেকে নেমে যায়। তার মানে কি যারা খারাপ মানুষ তারা নেমে গেছে। এখন কারা আছে? ভালো মানুষরা আছে। তার মানে কি সে সৎসঙ্গে কলেজ পর্যন্ত যাচ্ছে। এবার বৃষ্টির আঁশ উঠছে। আঁশ বলতে বোঝায় বৃষ্টির জলীয় কণা বা জলীয় বাষ্প।
এরপর তার স্ত্রী কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পান? মিরপুর ব্রিজের দিক থেকে। রেডিও টেলিভিশন হরদম কি বলছে? বলছে সিচুয়েশন নরমাল। প্রশ্ন আমরা সবই দেখছি। এজন্য আলাদা করে এটা দেখলাম না। ওকে, শব্দের উৎস। বারুদ, পশলা, বন্দুক। এই ৩ টা শব্দ তুর্কি শব্দ। আর তারপরে সুরত শব্দটা এটাও তুর্কি শব্দ। এরপর নেপালি শব্দ আছে কি? পান্ডা। নেপালি শব্দ আছে পান্ডা। ফার্সি শব্দ আছে পোশাক, চাবুক। সুরত ফার্সি শব্দ, সরি। সুরত কি? ফার্সি শব্দ। এরপরে হিন্দি শব্দ আছে পয়লা এবং ছিটকানি। আরো একটা মজার কথা, তারিখবাচক যে সকল শব্দ আছে সবগুলাই কি? হিন্দি শব্দ। যেমন পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, তারপরে কি? পঞ্চমী কি বলে? ৫ তারিখে কি বলে? কিছু কি বলে? আসলেই? আমার মনে নাই। আমি ২১ পর্যন্ত মনে হয় আছে এইটা। যাই হোক, যে কয়টা থাকুক, পঞ্চমী তো অন্যদিকে চলে আসে। আচ্ছা যাই হোক, পঞ্চমী পঞ্চমী মনে হয় সংস্কৃত শব্দ। যাই হোক, ওসব বাদ দেন। কথা হচ্ছে এই যে তারিখ পদ্ধতিগুলো আছে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলা কি? হিন্দি শব্দ। তারপরে সংস্কৃত শব্দ আছে কপাট, আরবি শব্দ সয়ল, ফার্সি শব্দ সয়লাব। এটা একটা মিশ্র শব্দ। ইংরেজি শব্দ আছে রেইনকোট, জাদ্রেল এবং জিমনেশিয়াম। এরপর আরবি শব্দ আছে শহীদ মিনার, তারপরে রাজাকার, কসরত, মহল্লা, মুশকিল, তলব, তোয়াজ। এসবগুলো কি? আরবি শব্দের উদাহরণ। ওকে, তো আমাদের ক্লাস শেষ। তো আপনাদের কালকে বাংলা একটা ক্লাস হবে, যেটা নেওয়া হয় নাই। ওইটা নেওয়া হবে কালকে এবং আপনাদের সময় জানায় দেওয়া হবে। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে আপনাদের জানাই দিব কতক্ষণ, মানে কখন ক্লাসটা নেওয়া সম্ভব হবে। কালকে আবার বিশাল নির্বাচন আছে আমাদের। তো নির্বাচনে কালকে আমি আবার নির্বাচন কমিশনার। কোন টপিকের? আমার পথ। তো নির্বাচন কমিশনার আমি বুড়ো বয়সে এগুলো করা লাগতেছে, কিছু করার নাই। যাই হোক, তো দেখা হবে আপনাদের সাথে আবার কালকে। কার কোনো প্রশ্ন আছে? ও ভালো কথা, কার কোনো প্রশ্ন আছে? আজকে আমি অনেক কথা বললাম, কিন্তু আমার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার গলা ব্যথা করতেছে না আজকে। কেন? বেশি পানি খাইছেন নাকি? না।